রাজধানীর শেকেরটেক এলাকার একটি বাসায় জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তির 18 বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার দিবাগত রাত 10:15টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পুলিশ বলছে মেয়েটি আত্মহত্যা করেছে। ছোট বোন দেখতে পায়, পরিবার লোকজন হসপিটালে নিয়ে আসে। হসপিটাল থেকে আমরা সংবাদ পাই রাত 11:30। এরপরে আমাদের পার্টি এবং আমরা সেখানে যাই, তার পূর্ণাঙ্গ ঠিকানা তথ্য সংগ্রহ করি। যতটুকু জানা যায়, এখানে তার মা, তার একটা ছোট বোন, ছোট ভাই ভাড়া বাসায় থাকতো আর কি, সেক্ষেত্রে 6। এরপরে আমরা আজকে সকালে পোস্টমর্টম হয় লাশে। তার আত্মীয় স্বজন পোস্টমর্টম শেষে লাশ নিয়ে দেশের বাড়ি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছে 12:30টার দিকে। বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নয়। ধারণা করা হচ্ছে সে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এর আগে গত 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে পটুয়াখালীর দুমকি উপজেলায় ওই কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। তার চাচা জানান, 2 দিন আগে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে মেয়েটি ঢাকায় এসেছিলেন। তার মা 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে শেকেরটেক 6 নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার মা ডেইলি স্টারকে বলেন, ধর্ষণের পর থেকে আমার মেয়েটা হতাশায় ভুগছিল। মানসিক সমস্যার পাশাপাশি শারীরিক সমস্যাও ছিল। নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছিল। ও এরকম পদক্ষেপ নিতে পারে কল্পনাও করিনি। মেয়েটির পরিবার জানায়, জুলাই অভ্যুত্থানে 23 জুলাই গুলিবিদ্ধ হয়ে 25 জুলাই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মারা যান মেয়েটির বাবা।